স্যার, বাত ব্যথা বা বাত রোগ এটা বলতে আমরা কি বুঝি আপনাদের বৈজ্ঞানিক ভাষায় আমাদের দর্শকদের জন্য? অনেক ধন্যবাদ। আসলে আমরা বাত বলতে বুঝাই আমাদের শরীরে যে কলাগুলো আছে তার মধ্যে, কলা বা টিস্যু, ইংরেজিতে আমরা টিস্যু বলি, তার মধ্যে 3টা টিস্যুকে কেন্দ্র করে আমাদের বাত বিজ্ঞানটা আবর্তিত হয়। একটা হচ্ছে হাড়, গিরা এবং মাংসপেশি। এই হাড়, গিরা আর মাংসপেশিতে যদি 3টা লক্ষণ দেখা দেয়, একটা হচ্ছে ব্যথা, একটা ফুলে যাওয়া, আর একটা আড়ষ্ট হয়ে যাওয়া, মানে নড়তে না পারা, এই জিনিসগুলো যদি হয় তখন আমরা সেই রোগকে বাত বলে থাকি। যদিও তার 2টা ব্যতিক্রম আছে। কখনো কখনো এই কলাগুলোর আপনার ব্যথা, ফুলে যাওয়া বা আড়ষ্টতা একটা প্রবল আঘাতের কারণে হতে পারে, একটা আকস্মিক বড় আঘাতের কারণে। তখন এটা আমাদের অন্তর্ভুক্ত থাকে না, তখন এটা অর্থোপেডিক্সের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে আঘাতজনিত, বড় আঘাতজনিত। আর আমাদের অবশ্য একটা পুনঃপৌনিক আঘাতজনিত ছোট একটা আমাদের সাবহেডিং বা টাইটেল একটা আছে। আর আরেকটা হচ্ছে খুব বিরল, যদিও কখনো কখনো ক্যান্সারের কারণেও হতে পারে। এই 2টা জিনিসকে বাদ দিয়ে আমরা ওই 3টা টিস্যুতে 3টা লক্ষণ দেখা দিলে তাকে আমরা বাতের অন্তর্ভুক্ত ধরে নেই। জি, আপনি চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন কোনগুলোকে আসলে আমরা বাত ব্যথাজনিত কারণে বলবো, সেটি আপনি বুঝিয়ে দিয়েছেন। কারা বেশি আক্রান্ত হন অথবা কোনো বয়সের বিষয় রয়েছে কিনা, পুরুষ মহিলা বা কোনো শ্রেণী পেশার সাথে এর সরাসরি সম্পর্ক তো রয়েছে কিনা, বা খাবার দাবারের সাথে সম্পর্ক রয়েছে কিনা, মানুষের লাইফস্টাইলের সাথে সম্পর্ক রয়েছে কিনা, এই বিষয়গুলো যদি একটু। অনেক ধন্যবাদ। আসলে আমাদের তো বাত ব্যাধি নানান রকম, প্রায় 692 রকমের আছে। এবং আমরা বলতে পারি যে কিছু কিছু ব্যাধি আছে যেগুলো কম বয়সে বেশি হয়। যেমন আমরা বলি যে একটা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, মানে শৈশবের বাত, এটার নামটাই এমন, এটা বাচ্চাদের বেশি হয়। আবার যদি একটু কম বয়স, বাচ্চা ঠিক না, বাচ্চার পার হয়ে গেছে, যাদের বয়স 15 থেকে 30-35-এর মধ্যে, তাদের আবার পুরুষদের এক ধরনের বাত বেশি হয়, সেটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস। মহিলাদের আরেক ধরনের বাত বেশি হয়, যেটাকে আমরা বলি SLE বা সিস্টেমিক লুপাস এরিথমেটোসাস। আবার আমাদের কিছু কমন বাত আছে যেগুলি মাঝ বয়সে বেশি হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা একটা কমন বাত, এটার নাম হয়তো দর্শকদের অনেকেই শুনেছেন। তা এটা সচরাচর মাঝ বয়সে বেশি হয় এবং মহিলাদের একটু বেশি। আর ওদিকে আবার অস্টিওআর্থ্রাইটিস আছে, যেটা একটু বেশি বয়সে বেশি হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিস এবং অস্থিভঙ্গুরতা বা অস্টিওপোরোসিস, এগুলো বেশি বয়সের হয়ে থাকে। আমাদের, আপনি যেটা প্রশ্ন করলেন যে খাদ্যের সাথে সংস্পর্শ আসে কিনা, মানে খাদ্যের সাথে খুব মোটা দাগে বললে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের। কারণ এটা যারা খাবার বেশি গ্রহণ করে থাকেন তাদের ওজনটা বেড়ে যায়। ওজনটা আমাদের গিরার উপর, বিশেষ করে পায়ের গিরাগুলোর উপর চাপ ফেলে এবং তার জন্য অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যদিও সামগ্রিকভাবে বলা হয় যে কিছু খাবার আছে, যেমন আমাদের ধরেন গরু, খাসি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, এই ধরনের জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে একটা প্রদাহের বাতাবরণ সৃষ্টি করে এবং যারা এগুলিতে বেশি অভ্যস্ত তাদের কিছু কিছু বাত, প্রদাহজনিত বাতগুলো একটু বেশি হয়। আবার কিছু খাবার আছে যেমন সবজি, ফল, মাছ, এগুলো একটা প্রদাহ বিরোধী বাতাবরণ আমাদের শরীরে সৃষ্টি করে। যারা এগুলি খান তাদের বেশ কিছু বাত তাদের কম হয়। আপনি বললেন পেশার কথা, আমাদের পেশাজনিত বাত একটা বলতে পারেন যে আমাদের বিজ্ঞানে একটা মেজর চ্যাপ্টার, এবং সচরাচর মানে যেই পেশাগুলো শরীরের কোনো একটা পার্টিকুলার গিরার উপর বেশি চাপ সৃষ্টি করে, যেমন আমি যদি বলি তাঁত যারা বুনেন তাদের, তাঁতি, তাদের কিছু ধরনের বাত বেশি হয়। তাদের হাঁটুটা একটা একঘেয়ে এবং একটু বাঁকা পজিশনে থাকে, কোমরটাও তেমন থাকে, এই জন্য তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলি বেশি হয়ে থাকে। ঠিক তেমনি পেশা বিশেষে মানে এক এক পেশার এক এক ধরনের বাত হয়ে থাকতে পারে। জি।